বন্ধুরা, আপনাদের যে অনেকেই প্রশ্ন করেছেন আপনারা যে কখন মিলন করলে বাচ্চা হবে, ওভালুয়েশন কি। তো এই যে আপনাদের মনে যে এই নিয়ে যে ধরনের কোয়েকশন আছে, আপনাদের প্রত্যেকটা কোয়েকশন আশা করছি এই বিষয়ে পুরো দূর হয়ে যাবে। জাস্ট আপনারা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা হালকা একটু দেখতে হবে ফার্স্ট টু লাস্ট, তবেই আপনারা 100% বুঝে যাবেন যে কখন মিলন করলে বাচ্চা হবে বা কখন মিলন করলে বাচ্চা হবে না, বা ওভালুয়েশন ডে কী। এই টোটাল জিনিসটা আপনাদের একদম সলিউশন হিসেবে আমি বুঝিয়ে দেবো, একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন, কোনো কনফিউশন থাকবে না আশা করছি। দেখুন, তাহলে প্রথমে আপনাদের একটা ডিরেক্ট একটা মানে সিম্পল একটা সলিউশন দিয়ে দিই, সেটা হচ্ছে ওভালুয়েশন কিট। কি ওভালুয়েশন কিট এমন একটা জিনিস ফার্মেসির মধ্যে আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। যেমন প্রেগনেন্সি টেস্ট কিট থাকে, সেম টু সেম জাস্ট ফার্মেসির মধ্যে গিয়ে বলবেন কি ওভালুয়েশন কিট, ঠিক আছে। সেই ওভালুয়েশন কিট এটা আপনি নোট করে রেখে দিতে পারেন। সেটা ফার্মেসির মধ্যে গিয়ে যদি বলেন যে ওভালুয়েশন টেস্ট কিট আমি চাই, তখন আপনাকে দিয়ে দেবে। এবং সেম টু সেম যেভাবে প্রেগন্যান্সি টেস্ট করে, মানে এভাবে একটা টেস্ট কিট থাকবে। সেখানে আপনি ইউরিন, সাপোজ সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে যে ইউরিনটা আছে সেটা 2-3 ড্রপ জাস্ট এখানে ঢাললেন। যদি 2টো লাইন চলে আসে তাহলে সেখানে আপনার ওভালুয়েশন স্টার্ট হয়ে গেছে। এবার আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি এই ওভালুয়েশন জিনিসটা কি এটা আপনাকে কিন্তু বুঝতে হবে, না বুঝলে জিনিসটা ক্লিয়ার হবেন না। কখন হবে জেনারেলি দেখুন, এখানে সিম্পল একটা ডায়াগ্রাম ড্র করেছি। কি এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এইখানে কি হচ্ছে, এইখানে যেভাবে ছেলেদের টেস্টিস থাকে দুটো, মেয়েদের সেম টু সেম দুটো ওভারি থাকে, সেম টু সেম ওভারি। এবার এই ওভারি থেকে প্রত্যেক মাসে কিন্তু একটা করে কি বের হয়, এগ বের হয়। মানে যেরকম মুরগি থেকে ডিম বের হয় সেম টু সেম, এরকম এগ বের হয়। কোথায় বের হয়, মেয়েদের ওভারি থেকে রিলিজ হয়। এবার এই একটা কিন্তু প্রায় 14 দিনের মাথায় রিলিজ হয়। কি বলেছি, অ্যারাউন্ড 14 ডেজ, ঠিক আছে, অ্যাপ্রক্স 14 দিনের মাথায় রিলিজ হয়। এটা কিন্তু 14 দিন থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে। সেটা আপনাদের এইখানে বুঝিয়ে দিচ্ছি কি আপনি কিভাবে কাউন্ট করবেন, ঠিক আছে। এইবার এখানে দেখুন, এই যে সেম টু সেম এটা ছোটো, তারপর এই যে ফলিকলসগুলো, এগুলো কি, এই পুরোটা হচ্ছে ফলিকলস। প্রথমটা ছোটো, তারপর বড়, এই একদম ম্যাচিউর এগ। যখন একদম ম্যাচিউর হয়ে যাবে তারপর এটা ফেটে গিয়ে রিলিজ হবে। রিলিজ কোথায় হবে, অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে, মানে পেলভিস রিজনের মধ্যে রিলিজ হবে। এইবার কি করবে, এইখান থেকে এই যে ফিমেল ওভারির এইটাকে বলে আমাদের ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবটা কি করবে, এটা হাতের মতো একদম জাস্ট ক্যাপচার করবে। এবার ফ্যালোপিয়ান টিউবটা এই যে ম্যাচিউর একটা বেরোলো সেটাকে ক্যাপচার করে নিয়ে চলে যাবে তার ভিতরে, ঠিক আছে, তার ভিতরে নিয়ে চলে যাবে। যখন ভিতরে নিয়ে যাবে, এইখানে প্রায় অ্যাপ্রক্স 2 ডেজ, এই প্রায় 2 দিনের মতো এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এই একটা স্টে করবে, 2 দিনের মতো থাকবে। এই 2 দিনের মধ্যেই যদি এই যে দেখুন ব্ল্যাক করে ড্র করেছি, এটা জেনারেলি স্পার্ম। এবার এই 2 দিনের মধ্যেই যদি এই স্পার্মটা এখানে এসে মিলিত হয়, তবেই কিন্তু জাইগোট তৈরি হবে, তবেই কিন্তু প্রেগন্যান্সি হবে, ফার্টিলাইজেশন হবে। ওকে, তাহলে আপনাকে এবার বুঝতে হবে যে এই যে এটা হচ্ছে, এটা কিন্তু জেনারেলি কিছু সিমটমস থাকে মহিলাদের মধ্যে, কিছু সিমটমস ক্রিয়েট হয়, যেগুলো কিছু লক্ষণ আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন, ঠিক আছে। যেমন কিছু লক্ষণ আমি হালকাভাবে বলে দিচ্ছি। জাস্ট ওই দিনটাতে কিন্তু একটু টেম্পারেচার 1 ডিগ্রি টেম্পারেচার, সাপোজ যে নর্মাল মানুষের টেম্পারেচার কত থাকে 37 ডিগ্রি, তার থেকে 1 ডিগ্রি টেম্পারেচার একটু বেশি হবে। বা পেলভিসের মানে রাইট সাইড ওর লেফট সাইড একদিকে একটু সময়ের জন্য হালকা একটু পেইন হবে। এবার কিন্তু অনেকেরই এটা ম্যাক্সিমাম মহিলারা এটা কিন্তু একদম বুঝতে পারে না যে এটা কি অ্যাকচুয়ালি মানে পেইন হচ্ছে কি হচ্ছে না, কোনো সিমটমসই বুঝতে পারে না। তাহলে কি করা, তাহলে আপনাদের এই ক্যালকুলেশন করুন, ক্যালেন্ডারের যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা করে আপনাদের এগিয়ে যেতে হবে। তাহলে ক্যালকুলেশন কোথায় করবেন, জাস্ট একটা ক্যালেন্ডার আমি ডায়াগ্রাম করেছি, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝবেন। এই ক্যালেন্ডারটা একটু মনোযোগ সহকারে দেখুন, ক্যালেন্ডারটা অবশ্যই বুঝতে পারবেন। তাহলে দেখুন ক্যালেন্ডারের সাপোজ ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদের। ধরুন জানুয়ারির 1 তারিখ, কি জানুয়ারির 1 তারিখ পিরিয়ড হয়েছে, ঠিক আছে, জানুয়ারির 1 তারিখ পিরিয়ড হয়েছে। তাহলে 1 তারিখ পিরিয়ড হলে ধরুন কন্টিনিউয়াস আবার কি জানুয়ারি 27 তারিখ পিরিয়ড হয়েছে,
তাহলে আপনি এখানে 1 তারিখ থেকে 28 তারিখ কতদিন হলো? পুরো 28 দিন। তাহলে জেনারেলি ম্যাক্সিমাম উমেনদের সাইকেল যে এই যে মাসিকের যে সাইকেলটা সেটা কিন্তু 28 দিন থাকে। এবার আপনি কখন তাহলে মিলন করবেন, ওভালুশন টাইম কখন শুরু হবে, কি করে বুঝবেন? এক তো বলে দিলাম কিট, এবার আপনি একটা অ্যাপ্রক্স আপনাকে ডেট বলে দিচ্ছি যে আপনাকে কিট না কিনলেও চলবে। তাহলে কি করবেন? এই যে 1 থেকে 28 দিন যখন হবে তখন আপনি এই 28 দিন থেকে 17 মাইনাস করুন, -17। এই যদি 17 মাইনাস করুন তাহলে দেখছেন আপনি 11 পড়ে আছে, মানে জানুয়ারির 11 তারিখ যদি আপনি 11 তারিখ থেকে যদি স্টার্ট করেন তাহলে আপনি 11 থেকে কন্টিনিউ আপনি 10 দিন 8 থেকে 10 দিন আপনি ধরে রাখুন। এই এই পিরিয়ডটাতেই কিন্তু 11 থেকে 18-19 দিন এই যে মানে টাইমটা আছে সেই দিনগুলোর মধ্যেই কিন্তু ওভালিউশন হওয়ার চান্স ম্যাক্সিমাম। ওকে, এইবার দেখুন সাপোজ আরও একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন জানুয়ারির 10 তারিখ হলো, কার 1 তারিখ হবে তো সেরকম কোনো কথা নেই, তাহলে জানুয়ারির 10 তারিখ হলো, জানুয়ারির 10 তারিখ হলে সেটা ফেব্রুয়ারির 8 তারিখ হয়ে গেল, সেখানেও কিন্তু 28 দিন। তাহলে আপনি 8 তারিখ থেকে 17 দিন মাইনাস করবেন, সেই অনুযায়ী আপনি যেতে হবে। আমি এক্সাম্পল 2-র মধ্যে আরেকটা দিচ্ছি। অনেকের কিন্তু কি হয় 30 ডেজ, শুধু যে 28 দিন হবে এমন কিছু কথা নেই, 30 ডেজ অনেকের কিন্তু ইরেগুলার হয়, ইরেগুলার পিরিয়ড। তাহলে কেমন কী করবেন? সেখন আপনাদের একটা ভেরি ইজি দিচ্ছি। যদি 30 ডেজ হয় বা তার বেশি হয়, এই যে 30 ডেজ থেকে 17 ডেজ মাইনাস করুন, তাহলে কি আসবে? 13 দিন। 13 দিন মানে মাসিক যেদিন শুরু হবে তার 13 দিন পর থেকে আপনি শুরু করলেন, তাহলে কিন্তু ওইটাই হচ্ছে ওই সময়টাইতে কিন্তু ওভালিউশন হওয়ার চান্স ম্যাক্সিমাম। ওকে, তাহলে এবার আপনাকে এটার সলিউশনটাকে, এই যে এটা ক্যালকুলেশনটা আপনাদের বুঝলে হালকা একটু বুঝেছেন হয়তো, এবার আপনি কি করবেন? আপনার সলিউশনটা কি? আপনাকে কিভাবে আমি সলিউশন দেব? আপনাকে একদম ভেরি সিম্পলি বলে দিচ্ছি। জাস্ট যেদিন মাসিক শুরু হবে মানে পিরিয়ড শুরু হবে তার থেকে 10 দিন পর, 10 দিন ধরে রাখুন, তার থেকে 10 দিন বা 11 দিন, ঠিক আছে? এই 11 দিন পর থেকে শুরু করে কন্টিনিউয়াস আপনি কদিন করবেন? 20 দিন। এই 10 থেকে 20 দিন যেদিন শুরু হলো তার থেকে জাস্ট 10 দিন কাউন্ট করুন। 10 দিন পর থেকে আপনি 10 দিন পর থেকে আরও 10 দিন, এই 10 দিন কিন্তু আপনার ইম্পর্টেন্ট। ওই 10 দিনের মধ্যে কিন্তু ওভালুশন হবে। আবার কিছু কিছু মহিলার ওভালুশন হয় না, না হলে সেটা অন্যান্য মানে চিকিৎসার ব্যাপার আছে, সেটা আলাদা। কিন্তু যাদের হয় এই কিন্তু 10 দিনের মধ্যেই হবে, মানে যেদিন শুরু হবে। সাপোজ এই মাস জানুয়ারির 1 তারিখ এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন জানুয়ারির 1 তারিখ হলো, তাহলে 10 দিন থেকে আপনি মানে মিলন শুরু করতে পারেন, এবং 10 দিন থেকে 20 দিন, তাহলে এটা কী দিন? 1 ডে ইন্টারভ্যাল, একদিন রেখে রেখে মিলন করতে হবে। কি? যেদিন শুরু হলো, আবার বলে দিচ্ছি, যেদিন পিরিয়ড শেষ হয়ে গেল, মানে যেদিন পিরিয়ড শুরু হবে তার থেকে আপনি 10 দিন কাউন্ট করুন, ঠিক আছে? এই 10 দিন কিছু করা যাবে না। 10 দিন পর 11 দিন থেকে শুরু করে 20 দিনের মধ্যে এই কন্টিনিউ আপনি একদিন রেখে রেখে আপনাকে মানে মিলন করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই ওই টাইমটাতে কিন্তু মানে আপনার এই চান্স খুবই বেশি, ঠিক আছে? মানে ওভালুশন হওয়ার চান্স খুবই বেশি, এই টাইমটাতেই হবে। ওকে, কোনো মিস হবে না। তাহলে একদিন পর পর কেন বললাম? কারণ ওইটা কিন্তু স্পার্ম ভিতরে কিন্তু প্রায় 24 আওয়ার্স, মিনিমাম 24 আওয়ার্স জীবিত থাকে ভিতরে, ঠিক আছে? তাহলে এটার পিছনে আরও অনেক রিজন আছে, আমি অন্যদিন বুঝিয়ে দেবো। কিন্তু এই যে ফেলোপিয়ান টিউব, এটাতে কিন্তু যে কোনো একটার মধ্যে কিন্তু সেই একটা থাকবে, দুটোর মধ্যে যে একসাথে থাকবে সেরকম কোনো কথা নেই। তাহলে আশা করি বুঝতে পারছেন আপনারা, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তাহলে অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে যে আপনাদের ক্লিয়ার হয়নি, তাহলে অবশ্যই আপনারা আমাকে বলবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সেই কোয়েশ্চেনটা দূর করে দেবো। অবশ্যই লাইক দেবেন আর হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে বন্ধুরা দেখে এবং এটা নলেজটা নেয়। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল ম্যাটার। অনেকেই কিন্তু এটাকে ডিসকাশন নিয়ে করতে মানে কিন্তু এটা ডিসকাশন করতে চায় না, এটাকে লজ্জা মনে করে। কিন্তু এইটা না জানলে ফিউচারে অনেক প্রবলেম হয়, প্রতিটা মানুষ এটা ফেস করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, বাই।